আমার এই লাঠিটা 2 ফুটটা। আমি বাস স্ট্যান্ড থেকে মাপা শুরু করছি, এই পর্যন্ত হয়েছে হইল। থাক বাবা, আগে ক্ষীর তৈয়ার হবে, তারপরে আমার বিয়ার লগন ঠিক করো। এখন বিয়ায় কাম নাই। এটা তুই কি বললি মা? সি 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 সি। ওই ঘোড়াটা আমার দিকে লজ্জা পেল, শরম পেয়ে মারলো দৌড়। ঘোড়া দৌড়ায় আমি দৌড়াই, ঘোড়া দৌড়ায় আমি দৌড়াই। টাক 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 টাক। বাবা, তুমি কখনো ঘোড়ার ডিম দেখছো? না রে মা, ঘোড়ার ডিম হয় না। মাস্টার, আপনি দেখছেন? গলার মধ্যে কি ব্যাং ঢুকছে? হ্যাঁ, দেখো করতেছেন কেন? এই যে তাতে লাগতেন, এই যে নেন গরম গরম চা। এই মনে এই তুই জানি লিখে লিখা কাপ ছোটে রাখ রাখ রাখ। তোর কি রাস্তা মাপার কাম শেষ? যা রাস্তা মাপ দে। দেখেন মেম্বার সাহেব, যেটা বুঝেন না সেটা না কোনো কথা কইন না। নতুন সরকারি কাম পাইছি, এই কাম ফাঁকি দিয়ে আমি রাস্তা মাপতে যাই। রাস্তা কি পলা যাইতেছে নাকি? রাস্তা পলা যাইতেছে বন্ধু? জিনিসটা তো ভালো করে দেখলাম, দেখে তো ডিমের মতোই মনে হয়। মাওলানা সাহেব, আপনি কি মতামত? আল্লাহ পাকের দুনিয়ায় কত আজব জিনিস না আছে। ডিমের মতো দেখতে বলে যে সেটা ডিম হবে এমন তো কোনো কথা নাই। ওইটা ডিমও হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে। কি কয় আবো? কি কয়? কি বল? কি রে, বিপদের মধ্যে পড়লাম। চেয়ারম্যান সাহেব দেন তো, এই সব মাল বাড়ি বাড়ি ভর্তিয়া, আমার বাড়ির পিছনে কি ডিম নুম পারলো। বন্ধু 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 বন্ধু, এই মনে থাকতে তোমার কোনো ভরসা নাই। আমি লাঠি হাতে করে সারা রাত পাহারা দেবো। কেউ যদি আসে, যেভাবেই আসুক, এক বাড়িতে তার মাথা 4 ভাগ করে ফেলামু। এই থাম, আমার মাথায় একটা চিন্তা আসছে। ওই যে আফ্রিকান দেশ আছে না, এই দেশে এক ধরনের জাতি সাপ আছে। এই সাপ একদিন খায় আর 7 দিন ঘুমায়। আর এই আস্থা মানুষ এই পাকা লিচুর মতো ওয়াট করে গিলে ফেলে। হ্যাঁ, আমার মনে হয় ওই সাপের ডিম। ও ও বউ, আমার হাত পা সবকিছু কাঁপতেছে। কিসের বিপদের মধ্যে বললাম? আমার তো বয়স সব হাত পা কাঁপতেছে। বেটি মানুষের মতো করতেছো কি জন্য? এত দূর থেকে সাপ সাঁতরে আসবে কিভাবে? চেল চালাইয়া সমুদ্র পার হয়ে আসতে কতক্ষণ? আপনি কি পাগল হয়েছেন নাকি মেম্বার সাহেব? বাংলাদেশ আর আফ্রিকার দূরত্ব জানেন আপনি? কত শত শত মাইল হইব। ওইখান থেকে সমুদ্র দিয়ে সাপ এইভাবে সাঁতার কেটে কেমনে আসবে? এইটা কোন ধরনের কথা? তাইলে পর আমি যে একটা সাদা ধবধবা ঘোড়া দেখলাম, সেটা কি? হ্যাঁ, আচ্ছা, ঘোড়ার বিচার করেন। ঘোড়ার কি? ঘোড়া কি? দেখছে না আমার বন্ধু? আইসে আমার প্রত্যক্ষদর্শী। রাতের বেলা আন্ধারের মধ্যে নর্মাল লোকে কিছু দেখে না, আর তোমার তো পাগল ছাগল। সাবধান মৌলানা সাহেব, পাগল করলে পরে মাইন্ড করি না, কারণ এটা বংশগত। কিন্তু ছাগল করলে কিন্তু পাগলের কিন্তু একদম মাথা কিন্তু পার পাড়াতে। এক কাপ চা দে না। খাই ফেলে এক কাপ আর কাপ কি আমার বাড়িতে বিক্রি করবি আর আমরা চা পাবো না? আমার বন্ধু চা পাবে। বিচার করেন। খারাপ বাদ দিয়া ওই তুই তোর লাঠি দিয়া ওইটারে এক বাড়ি দিয়ে ফাটা হাতে সব ঝামেলা শেষ। হ্যাঁ, আই চল চল চল। খবরদার, খবরদার, তোমরা ভুলে ওই কাম করবে না। শোনো, এই ডিম ফাটানো ঠিক হবে না। কে জানে আল্লাহ পাক এই ডিম পাঠায়া আমাদের কোন পরীক্ষার মধ্যে ফালাইছে। আপনি জানতেন আমি আসবো। আমার বিবাহ উপলক্ষে আপনি অনেক কষ্ট করতেছেন। বলতে গেলে সব দায়িত্বই আপনার, তাই না? অনেক রাত হইয়া গিয়েছে নিতু, ঘরে যাও, ঘুমাইয়া পড়ো। ঘুমানোর জন্য তো আমি এখানে আসি নাই। আপনার টর্চটা নেন, চলেন। কোথায়?
পূর্ণিমা গেছে 2 দিন আগে, কিন্তু এখনো চারদিক চাঁদের আলোয় ঝলমল করতেছে। আপনি নৌকা বাইতে পারেন? আপনি নৌকা বাইবেন আর আমি আপনারে বসে গান শোনাবো। সারা রাত আমরা নৌকায় ঘুরবো। চলেন। কিন্তু পাগলামি করিও না। আর 2 দিন পরেই তো আমার বিবাহ। পাগলামি সাগলামি কিছুই আর করতে পারবো না। আপনার সাথে আমার শেষ স্মৃতি। মিতু, অনেক রাত হইয়া গিয়েছে, ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাইয়া পড়ো। বাবারে ভয় পাইতেছেন? বাবারে ভয় পায়েন না। বাবা যদি কিছু বলে, বলবো সব দোষ আমার। এমনিতেও তো আপনার চাকরি থাকবো না, ছাত্রীর বিবাহ হয়ে যেতেছে। বাবা কি ফাও ফাও মাস্টার পুষবো? কিন্তু অনেক রাত হইয়া গিয়েছে নিতু, আমি ঘুমাইয়া পড়িব, তুমি যাও। মিথ্যা কথা। আপনি একটুও ঘুমাইবেন না। দরজা বন্ধ করে এখন একা একা কাঁদবেন। ঠিক বলি নাই? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা। কি ওই মেম্বারের কথাটা তো ফালাই দাও যায় না। কি কথা? আমার তো মনে নাই। ওই যে মেম্বার সাহেব করলো না, এই যে ডিমটা যে পারছে, সেটা আফ্রিকার একটা সাপ। হ্যাঁ, ওই যে আফ্রিকা থেকে সেলসেলায় চলেছে, এবং সেই সাপ নাকি এই যে একটা আস্থা মানুষে লিচুর মতো টপ টপ করে গিলা খায়। সেটাই তো কইলো। যদি দিন সত্য সত্যি সাপে বাইরে থাকে, তাহলে মা সাপটা তো আশেপাশে কোথাও না কোথাও গাছটি মেরে পড়ে গেছে। থাকতে পারে, কিন্তু আমি যে ঘোড়া টিম দেখলাম। হ্যাঁ, ঘোড়ার ডিম দেখছে, এটা তো কথা। ওই যে পূবের জঙ্গলে পলাই গেল ঘোড়ার। আমার মাথায় এত কিছু খেল না, তোর ভালো লাগে না। মানা ভাই, হ্যাঁ? মানা ভাই, কি? লাও চা আনছি তোমাকে লেগে। দাও। চা খাও, আর চা খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাও। বাড়ি যেয়ে ঘুমাও। রাত কি কম হলো নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি ভাবি? বাড়ি যায় ঘুমাবো মানে? ডিম উদলা রেখে কোথায় ঘুমাবো? এটা একটা ঘোড়ার ডিম, মহামূল্যবান জিনিস। এটা ফালায় তুমি কি কইতাছো? এটার দাম জানো কত? আচ্ছা বন্ধু, আমি তো কোনো বাজারে কোনো হাটে কোনোদিনও কিন্তু ঘোড়ার ডিম দিই নি। ঘোড়ার ডিম মহামূল্যবান হলে আপনি কত করে দাম তুমি জানো? বন্ধু, তুমি তো সেই বুকায় রয়ে গেছো। একটা গরুর দাম কত? গরুরা কি মানে মাদি না মর্দা? একটা কিছু হইলে হইলো। তোমার মন মতো তুমি একটা কিছুর দাম কত আন্দাজ করে কও। সাইজের দামের পার্থক্য আছে না? তোমার যে সাইজই হোক, বড় ছোট মাঝারি যাই হোক, মাঝামাঝি সাইজে মানে তোমার সাইজে, তোমার বয়সের আমার বয়সের একটা গরু যদি আরে খোদারে একটা দাম না কও না, আন্দাজ করে কও না। 20,000। তাহলে চিন্তা করে দেখো, একটা গরুর দাম যদি 20,000 টাকা হয়, তাহলে ঘোড়ার দাম কত? 3 ডবল হইব গরুর। হয়েছে, বহুত হিসাব নিকাশ হয়েছে। গাছে কাঁড়াল আর গোপে তেল। চলো যাও, তাড়াতাড়ি চলো। না গো ভাবি, এইরকম ফাউল কথা কও না। এই যে ডিমটা ফাইটা যখন একটা ঘোড়ার বাচ্চা বাইর হইব, নবজাতক ঘোড়া, সেটার মালিক কে হইব? তুমি মালিক হইবে না? এখন তুমি এটার পাহারা দিতে না করতেছো। শোনো, তার সাথে এক কাম করো, ঘোড়ার বাচ্চার মিষ্টি একটা নাম রাখো। না, ঘুরাইব কেন? এত বড় ডিম তুমি কেন পারবে? আচ্ছা শোনো না, সত্যি কি এই ডিমটা ফাইটা একটা বাচ্চা বাড়িব? বাইরব মানে 100 বার বাইরব, 1000 বার বাইরব। সত্য? আমি যে সাপ, ওই সাপটা, ওই যে ডিম পারছে, ওই সাপটা আফ্রিকার সেলসেলায় আসছে, ওই সাপটা গপটে বাড়ি। চুপ কর তো, মায়া লোকের মতো আচরণ করতেছো খালি। পুরুষরা খুব কেমন? চুপ করো। আই মানা ভাই, একটু দেখো না কেডা। ভাবি কোনো চিন্তা করো না, যেই হোক
মায়ের হইব আকাশ পাতাল কাবায়া কোন শালারে আক্রমণ মারলাম কিন্তু কেডা কি বন্ধু তুমি এখানে কি করো হ্যাঁ কি আর করবো গো বন্ধু, মানে এই পথেই যাইতেছিলাম, ওই যে একটু প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য থামছিলাম। নিমাই তাকাও নিমাই সব কিছু না, ওই যে ওই দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই জন্যই তোমার আরে ওই দিকটা না তো এই যে নিমাই নিমাই বন্ধু বন্ধু কি ভালো নাই গো বন্ধু, আমি তো চুরি করে ছেড়ে দিছি, এরপর লোকজন তো আমরা বিশ্বাস করে না, চলবে খালি গালি দেয়। লেগে ভাইবা দেখলাম ভালোবাসার কোনো দাম নাই। আমার তো বলো একটু সরকারে বলো দেখবে বুদ্ধি খেলা দেখাই তারপর চুপ করো ভালো জিনিস তো, হ্যাঁ দেখাই দিই ওজন কত। বন্ধু যাই করো ডিমে হাত দিলে পরে হাত ভেঙে বললাম এই যে দিলাম না, তো হাত না দিলেও কিন্তু ওজন দেয়, ওটার ওজন খুব একটা বেশি হইব না, আন্দা কইরা ধইরা দর্দন দিবি। আঞ্জা করার দরকার নাই এমনি দৌড় দাও বন্ধু মানুষ ভালো থাকো যাও বাড়ি যাও বাড়ি যাও এখানে পাহাড়ে যাচ্ছে ডিম কারো কিন্তু নিস্তার নাই যাও 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 বন্ধু যাও 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 দৌড় 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 বন্ধু তোমার এদিকে না ওদিকে এই মাসটা তো বললো আমি কিন্তু ভয় পাইছিলাম তাই তো না? চলো তা আমার কিন্তু আমার খালি ওই তখন যদি তলুয়ারটার কথা মনে হতো ঘরের মধ্যে তলুয়ার আছে দেখতো হয়েছে খুব আইছে আমার সাহস আরে বড় খালাম মা, এই দেখো কাটায় পড়ছে, বড় খালাম মাইছে, এটা আমার দেখেন গীত হইব গান হইব, বড় খালাম মাই পড়ছে, ফুর্তি হইব এবার, খুব মজা হইব। এখানে দাঁড়ায় শিক্ষু পারতেছিস কেন? লোকজনের খবর দে যে আমি আইছি। আয়নাসি নয় বলদের মতো ব্যাগ লয়ে খাড়া রইছিস কেন? ব্যাগ ট্যাগ দে। দেনাফা বাড়ি আছে কি রে সালাম, বিয়া বাড়ি এমন মেরমেরা কেন? সবাই কি ঘুমাই রইছে নাকি? খালাম্মা দেখি কর না ঘুমাইবো কেন লেগা, কাম করতে করতে আমরা সবাই হিমশিম খাইতেছি, সবাই দাঁড় ডাকাতে ব্যস্ত আছে। খালাম্মা আপনি আন করেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। আইন এই শোন, ডাব পার, ডাবে পানি খাবো। সব খাবেন? হ্যাঁ। ঠিক আছে খাইবেন। যা শোন, মিতুর বাবা চেয়ারম্যান হলো মস্ত চোর, চুরি কইরা বিশাল সম্পত্তির মালিক হইছে। এই যে যা দেখতাছস সব বাপের কামাই। মা এইখানে অন্তত তোমার আজে বাজে কথাগুলো বন্ধ করো। ওই আজে বাজে কথা কি রে? এই যে রাস্তাটা দিয়ে আইলাম, হ্যাঁ এটা কি হইছে এত ভাঙ্গা কেন? হ্যাঁ সব চেয়ারম্যান তার পেটের ভিতরে ঢুকাইছে। তুমি এখানে একা একা দাঁড়া দাঁড়া কথা বলতে থাকো, আমি গেলাম। নিতাবো উচিত কথা কইলে খানা দানা আছে পেট বইরা খাইয়া হো যাও। যাই ভালো মন্দ খাওয়ান পাইলে গামছা খুঁড়ি করে বাইন্দা তোমার লেগে আমি ওই যাও। আকাশের অবস্থা কিন্তু ভালো নিচ্ছে দেখতে নেবেন। আচ্ছা বাবা সদা সত্য কথা বলিবা আর না বলিয়া কারো কোনো জিনিস ধরবা না, ঠিক আছে? আচ্ছা যাও না এটাই শেষ। আমি খাবো না। তোর বাপের আমি এই কথা কোনোভাবেই কইতে পারবো না। একবার যদি সে এই কথা শুনে তেলে বেগুনে জ্বলেও তা সামলাইবো কেনা? হ্যাঁ কি হয় একবার দেখতে গেলে? দরকার হলে তুমিও চলো, গ্রামের মধ্যে এরকম একটা তেলেসমাতি কাণ্ড ঘটে যেতেছে, আর আমি একবার দেখতেও পারবো না। বুঝতেছিস না মা? ধুর, আমি বাতি খাবো। আপা দেখো না মেয়ের কাণ্ড, কি সব বলতেছে। নে পাননি। পরে কেমন রাখো, তুমি ওর একটু বুঝাও না। কি হয়েছে মা? খালা, গ্রামের মধ্যে একটা ঘোড়া এসে ডিম পাইরে রেখে গেছে, তুমি কি সেটা শুনছো? শুনুন না কেন, শুনছি তো। আমি ঘোড়ার ডিম দেখবো। জিনিসটা দেখনের আমারও বড় শখ। আপা নিতুর বাপে যদি একবার এই কথা শুনে তাহলে আমার একেবারে জানে মেরে ফেলবো। সে বলবো বিবাহের পাত্রীর আবার ডিম দেখানোর কি আছে, তুমি চেনো না তাহলে? কথাটা তুই ঠিকই কইছস, চেয়ারম্যান সাহেবের মেজাজ তো আবার সবসময় 49। আম্মা তুমি আমার একটু সময় দাও, আমি ঠান্ডা মাথায় জিনিসটা একটু ভাইবা দেখি। এই যে খালা কিন্তু চিন্তা করতেছে একটা বুদ্ধি বাই করবো। মা এটা শোনো, হ্যাঁ
দেখতে নিয়ে যেতে নিয়ে যাবো তো, ওটা খালা বুদ্ধি বার করতেছে তো। এ এ এ আমার দোস্ত পিছে লাগো, একটা টাইম না দেবো। এমন আসার দিব, একটা ডিম বেড়ে দেবো। তুমি যাবো ভালো হইতো। কি শুরু করছিস তোরা? আজকে তো খাওয়ানোর দরকার নাই। চেয়ারম্যান বাড়িতে আমার ডিউটি। বলা ভাই, চেয়ারম্যান বাড়িতে তো তার মেয়ে বিবাহ উপলক্ষে নানান ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করছে। আমার তো সেখানে ডিউটি। তোমার তো জানো না, তুমি যাবে না? যাইতে তো চাচ্ছিলাম, কিন্তু এখন কি যাওয়াটা ঠিক হবে? হ্যাঁ, দিনকাল যেমন খারাপ, কখন কে নাকি নিয়ে যায়। এখনকার মানুষ যেই খারাপের খারাপ, কিছু বলা যায় না। এই খারাপ। বলা ভাই হবে। বউ, এই ডিমটার মালিক তো আমরা না? আমি না ঘোরার স্থানে থাকি না, না হলে তো কি দাও? ছেলে হইলে নাম রাখবো দুরন্ত, আর মেয়ে হইলে নাম রাখবো উড়ন্ত। কি তো বলে যে কি লাভ। আচ্ছা শোনো, আমি চেয়ারম্যান বাড়ি যাই, বুঝছো? সেখানে আমার নানান ধরনের খাবার আয়োজন। আর আমার মনে হচ্ছে দিনের বেলা না ডিম থেকে সন্ধ্যাবেলা ঠিক ছিল। তুমি আসো। হ্যাঁ, যাই। আচ্ছা তুমি যাও। আচ্ছা তাহলে কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সালাম, এইখানে একটি খুঁটি হইবে, খুঁটি দিয়া তারপরে তুমি যা বাকি কাজ করলা। আপনি কি বলতেছেন এগুলি? এখানে যদি খুঁটি করি, গর্ত করি, গাছটা হেলে পড়ে যাবো না? তুমি বুঝবা, এই যে ওখানে যে সুপারি গাছটি হ্যাঁ। আছে ওইখানে আরেকটি গর্ত করিয়া আরেকটি খুঁটি করিবা, তারপর দড়ি টানাইয়া দিবা, তাহলেই তো হইয়া গেল। ওরে মাস্টার সাহেব, আপনি মাস্টার হতে পারেন, আপনি মাথায় গিলো কম আছে কিছু মনে করেন না। আমি যদি এখানে গিয়ে গর্ত করি, এটা পড়ে দেবো, হেলে যদি গর্ত করি, হে গাছটা পড়ে দেবো, লাভ হলো কি আমার? সালাম শোনো, এই কারণে এই পড়ালেখার একটা বিশেষ গুরুত্ব রহিয়াছে, বুঝেছো? গাছটা দেখছেন আপনি, কাটলা গাছ, ওই যে মুঠি করছে। তুমি কি আমার কথা শুনিবে না? আচ্ছা বলেন, আপনি বলেন। তাহলে তুমিই কথা বলো, তুমিই কাজ করো। মাইয়া মাইয়া মা, কত বড় ডিম! এই, এটা সত্যি ডিম কিনা একটু জাকি দিয়া দেখা দরকার। আসসালামু আলাইকুম। মনের ভুলে ওই কাজ করতে চান না। মৌলানা সাহেব কঠিনভাবে নিষেধ করে গেছেন, খামাখা ডিমে হাত দিয়ে বিপদে পড়বেন কেন? খালা, তো এই ডিমটারে যদি আমরা মানে বেশি করে পেঁয়াজ দিয়ে অমলেট বানায় খাই, তাহলে খাইতে কত জব্বর মজা হইব না? এটা ভালো কথা খুঁজছিস তুই রে। আপা, এই এত বড় ডিমটা দিয়া যদি একটা পোস্ট করে জামার প্লেটে দিই, সবাই করে তালপো বনে যাবো। উনাসি, এত বড় প্লেট তো নাই আমার বাড়ি। আরে প্লেট না থাকলে কি হয়েছে, দরকার আমরা ডেকোরেটরের কাছ থেকে টাফাল বাড়ালে। কি বলেন এসব? ডিম ফুটে বাচ্চা বের হবে, সেই বাচ্চার নামও ঠিক করা হয়ে গেছে। এই মফিজুর বউ, এই ডিম থেকে বাচ্চা হইব না অমলেট হইব সেটা নিয়ে ফাও চিন্তা করার তোমার দরকার নাই। চেয়ারম্যান মেম্বাররা আছে কি জন্য, তারা চিন্তা করবে এই ডিম দিয়ে কি হবে। আমার মনটা তো খুশিতে বেড়ে গেছে। শোনো না, ওই ডিমটা যে পোস্ট করুক, পোস্ট করে উপরে কিছু দুবু, তবে খবরদার খবরদার ডিমে হাত দিবেন না। কাকমা এই দরিষ্টা দরিষ্টা দরিষ্টা। আর শোনো না আপা, ওই পোস্টের প্রতি ওই কি দিব, ওই টমেটো দুমু আর ওই যে শিমলা মরিচ দিমু, হ্যাঁ টমেটো তুমি যা পুঁইশাকে কিছু করে মা, ওকে কে